দর্শক, তামিম ইকবালকে নিয়ে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির জন্য বাংলাদেশের শক্তিশালী স্কোয়াড ঘোষণা। চলুন দেখে নেওয়া যাক কারা থাকছেন স্কোয়াডে এবং কারা স্কোয়াড থেকে বাদ পড়তে যাচ্ছেন। হ্যাঁ দর্শক, এ নিয়ে থাকছে আজকের ভিডিও। বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দর্শক, 2025 সালে অনুষ্ঠিত হবে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি। এই আসরকে ঘিরে এখন থেকে পরিকল্পনা শুরু করে দিয়েছে প্রত্যেকটি দেশের ক্রিকেট বোর্ড। বাংলাদেশের তার ব্যতিক্রম না। এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে চলছে পালাবদলের হাওয়া। ইতিমধ্যে পদত্যাগ করেছেন জালাল ইউনুস। দর্শক, জালাল ইউনুস তার পদত্যাগ পত্র ইতিমধ্যে জাতীয় ক্রীড়া পরিষদেও পাঠিয়ে দিয়েছেন। এছাড়া আরেক পরিচালক আহমদ সাজ্জাদুল আলমকে পদত্যাগ করতে বলা হয়েছে। এদিকে তামিম শেরেবাংলায় এসেছেন দীর্ঘদিন পর। জাতীয় দলের বাইরে আছেন 1 বছরের বেশি সময় ধরে। ঢাকা প্রিমিয়ার লিগের পর তাকে দেখা যায়নি মাঠের ক্রিকেটে। এদিকে ভিন্ন রূপে হলেও তিনি ফিরেছেন মাঠে। দর্শক, তিনি আর ক্রিকেটে ফিরবেন কিনা সেটা নিয়ে ছিল প্রশ্ন। তবে সরকার বদলের পর আজ সোমবার 19 আগস্ট মিরপুর শেরেবাংলায় এসেছেন বাঁহাতি ওপেনার। একই দিনে প্রথমবারের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি পরিদর্শনে গিয়েছেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভুইয়া। এদিকে টাইগার ভক্ত সমর্থকদের কাছে একটাই প্রশ্ন, চ্যাম্পিয়ন ট্রফি কি খেলবেন তামিম ইকবাল খান? তবে আরো একটা প্রশ্ন আছে, সেটা হলো বিসিবি কি ভাবছে। দর্শক, মাঝে গুঞ্জন উঠেছিল টি-20 বিশ্বকাপ দিয়ে ফিরছেন তামিম ইকবাল খান, বিসিবি নাকি চায় তামিম ইকবাল খানকে। তবে সেই গুঞ্জনেই থেকে গেছে। তবে চ্যাম্পিয়ন ট্রফি খেলা নিয়ে আগে থেকে আলোচনা হচ্ছে। দর্শক, এই আসর দিয়ে আবার জাতীয় দলে ফিরবেন তামিম ইকবাল খান, আর এখানে তার ক্যারিয়ারের ইতি টানবেন তিনি। এদিকে আগামী বছর পাকিস্তানের মাটিতে হতে যাওয়া চ্যাম্পিয়ন ট্রফি খেলার জন্য তামিমকে প্রস্তাব দিয়েছিল বিসিবি, যদিও দীর্ঘ সময় ধরে মাঠের বাইরে বাঁহাতি তারকা ক্রিকেটার। তবে তামিমের সঙ্গে এ বিষয়ে বিস্তর আলোচনার কথা ছিল বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর আত্মগোপনে চলে যান পাপন, যে কারণে তামিম ইকবালের সঙ্গে বসা হয়নি তার। তবে বাংলাদেশে ওয়ানডে দলের সাবেক এই অধিনায়কের সঙ্গে আলোচনায় বসতে রাজি প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। তামিম জাতীয় দলে ফিরবেন কিনা, দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে আসবে বহুল প্রতীক্ষিত সিদ্ধান্ত। চলুন দেখে নেওয়া যাক চ্যাম্পিয়ন ট্রফিতে কেমন হতে পারে বাংলাদেশের শক্তিশালী স্কোয়াড। দর্শক, ওপেনার হিসেবে দলের জায়গা পেতে পারেন দেশের ওপেনার তামিম ইকবাল খান। তামিম ইকবাল চ্যাম্পিয়ন ট্রফি খেলবেন এই হিসেব ধরে লিটন কুমার দাস ও শুম্ভ সরকার কিংবা ইনামুল হক বিজয়কে দেখা যেতে পারে। তবে কোচ চন্ডিকা হাথরুল সিং এর যদি চায়, সেক্ষেত্রে শুম্ভ সরকার থাকার সম্ভাবনা থাকবে সব থেকে বেশি। দর্শক, 3 নম্বর পজিশনে থাকবেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। 4 নম্বর পজিশনে দেখা যাবে তৌহিদ হৃদয়কে। 5 নম্বরে বাংলাদেশের সর্বকালের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে দেখা যেতে পারে। 6 নম্বরে দেখা যাবে মুশফিকুর রহিমকে। তার বিকল্প ক্রিকেটার বাংলাদেশ এখনো তৈরি করতে পারেনি, যেমন তৈরি করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড তামিম ইকবালের বিকল্প। দর্শক, 7 নম্বরে বাংলাদেশের সর্বকালের সেরা ফিনিশার মাহমুদুল্লাহ রিয়াদকে দেখা যাবে। 8 নম্বরে মেহেদী হাসান মিরাজ। 9 নম্বরে তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেন। পেস বিভাগে মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব। একজন বাড়তি পিছন নিলে অলরাউন্ডার কোটায় সুযোগ পেতে পারেন সাইফুদ্দিন। আবার ইনজুরি থেকে ফিরে জাতীয় দলে ঢুকে যেতে পারেন ইবাদত হোসেন। দর্শক, স্কোয়াডে একজন বাড়তি স্পিনার হিসেবে চলে আসতে পারেন তাইজুল ইসলাম। চ্যাম্পিয়ন ট্রফিতে বাংলাদেশের সম্ভাব্য সেরা 16 সদস্যের স্কোয়াড: তামিম ইকবাল খান, লিটন কুমার দাস, শুম্ভ সরকার, ইনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত অধিনায়ক, তৌহিদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, সাইফুদ্দিন, ইবাদত, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম, শেখ মাহাদি।